নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে চলে এসেছি আবার আমার চ্যানেলে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা অমৃতসর থেকে হিমাচলের উদ্দেশ্যে রওনা দেব। এই গাড়িটি আমাদের সঙ্গী হিমাচল যাওয়ার। এখানে দেখতেই পাচ্ছেন গাড়ি চলে এসেছে আমাদের, আমরাও রেডি। এবার অমৃতসর থেকে আমরা রওনা দেব হিমাচলের পথে। বাকিরা সবাই গাড়িতে উঠে পড়েছে। এখানে আমরা হাইওয়ে দিয়ে রওনা দিয়েছি হিমাচলের পথে। এখানে আমরা চলেছি এখন হিমাচল প্রদেশের ধর্মশালার উদ্দেশ্যে। আজকে সেরকমভাবে রোদের দেখা মেলেনি, পুরো কুয়াশা আচ্ছন্ন আকাশ, তার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। এখন রাস্তায় কোনো একটা জায়গা দেখে আমরা ব্রেকফাস্ট করব। আমরা অমৃতসর দিয়ে ভায়া পাঠানকোট হয়ে ধর্মশালা যাচ্ছি NH 54 ধরে। আপনারা যদি কেউ ধর্মশালা যেতে চান, ধর্মশালা যাওয়ার নিয়ারেস্ট রেল স্টেশন হলো পাঠানকোট। আমরা যেহেতু অমৃতসরে ছিলাম, ওই জন্য ভায়া অমৃতসর থেকে ভায়া পাঠানকোট হয়ে আমরা ধর্মশালা যাচ্ছি। অমৃতসর থেকে পাঠানকোটের ডিস্টেন্স হলো 113 কিলোমিটার। আমাদের যেতে মোটামুটি সময় লেগেছিল 2 ঘন্টা মতো। আজ আকাশের মুখ ভার, সেরকম সূর্যের দেখা মেলেনি, তাই এত কুয়াশা, সামনের দিকে রাস্তা সেরকম দেখাই যাচ্ছিল না। অমৃতসর থেকে আস্তে আস্তে আমাদের রাস্তায় বেশ খিদে পেয়ে গেছিল, তাই ড্রাইভার দাদাকে বলা হলো একটি ধাবা বা রেস্টুরেন্ট দেখে দাঁড়ানোর জন্য। তিনি আমাদের সেই পথে নিয়ে যাচ্ছেন। এখন ড্রাইভার দাদা মেন রোডের ধারে আমাদের এই ধাবাটিতে নিয়ে এলো। এই ধাবাটির নাম হলো বৈষ্ণো ধাবা। পাঠানকোট যাওয়ার পথেই ধাবাটা পড়ে। ধাবাটা বেশ সুন্দর। ধাবাটি বেশ বাচ্চাদের খেলার জন্য পার্ক রয়েছে, দুরকম খাওয়ার ব্যবস্থা রয়েছে। একটা ওপেন প্লেস রয়েছে, একটা ভিতরে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছিল। আমরা খাওয়ার জন্য ওপেন প্লেসটাই বেছে নিয়েছিলাম। এই ঠান্ডার মধ্যে রোদে বসে খেতেই আমাদের ভালো লাগছিল, ওই জন্য আমরা বাইরেই বসছিলাম। এখানে হানি আর পরি খেলায় ব্যস্ত, ওরা দোলনায় দোল খাচ্ছে, আর আমরা অনেকক্ষণ বাদে রোদের দেখা পেয়ে ভোক্তা ছেড়ে যেন উঠতে ইচ্ছে করছে না। আমাদের খাওয়ার অর্ডার করা হয়ে গেছে। এদিকে আমাদের খাবারও চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম মক্কি দি রুটি, সরসোরা শাক, পানির পরাঠা, আলু পরাঠা। খাবারটা বেশ ভালোই ছিল। ব্রেকফাস্ট সেরে আমরা আবার NH 154 ধরে এবার পাঠানকোট থেকে ধর্মশালা উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে আমরা পাঞ্জাব ছেড়ে হিমাচলের দিকে ঢুকছি। পাঠানকোট থেকে ধর্মশালার দূরত্ব হলো 85 কিলোমিটার।
সামনের দিকেই বরফাচ্ছন্ন পাহাড় দেখেই মন বলছে আমরা যেন হিমাচলের দিকে প্রবেশ করতে শুরু করে দিয়েছি। হিমাচল জুড়ে কিছু রাস্তার কাজ হওয়ার দরুন কিছুটা রাস্তা আমরা বেশ খারাপ পেয়েছি। বেশ কিছু রাস্তা অতিক্রম করে আমরা এখন ম্যাকলাডগঞ্জ মাল রোডের দিকে চলে এসেছি। ম্যাকলাডগঞ্জটা হলো ধর্মশালা থেকে 10 কিলোমিটার ওপরে অবস্থিত। ম্যাকলাডগঞ্জের এই মাল রোডের রাস্তাটা বেশ সরু, তার জন্য বড্ড বেশি যানজটে আমাদের পড়তে হচ্ছিল। বেশ অনেকক্ষণই আমরা জ্যামে আটকে ছিলাম। জ্যাম কিছুটা অতিক্রম করলেও আস্তে আস্তে যত এগোচ্ছি আরও জ্যাম বাড়তে থাকছিল। এরকমভাবে জ্যাম অতিক্রম করে আমরা পরবর্তী ভিউ পয়েন্ট চার্চে চলে এসেছিলাম। এটা এখানকার একটা চার্চ, এই চার্চে আমরা গেছিলাম। চার্চটি বেশ সুন্দর, পাহাড়ের ওপর একটা সুন্দর ছোট্ট একটা চার্চ। এই চার্চটির নাম হলো সেন্ট জন ইন দ্য ওয়াইল্ডারনেস। এই চার্চটি 1852 সালে নির্মিত হয়েছিল। এটা হলো চার্চের বাইরেটা। চার্চের ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই। চার্চের ভেতরটা আপনাদের দেখাতে পাচ্ছি না, যতটা সম্ভব বাইরের দিকটা দেখাচ্ছি। অসম্ভব সুন্দর একটা জায়গা, চারিদিকে পাইনে ঘেরা, দেখতেই পাচ্ছেন। তার মাঝখানে একটা চার্চ। আমি যতটা পারছি আপনাদের সাথে শো করছি। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। চলুন সামনে আর কি আছে গিয়ে দেখা হচ্ছে। এটি হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট। এখান দিয়ে ধোলাধার রেঞ্জটা পুরো পরিষ্কার দেখা যায়। কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন এখান থেকে। এবার আমরা এসে পৌঁছালাম পরবর্তী গন্তব্য দলাই লামার বাড়ি। এখানে দলাই লামার বাড়িতে আমরা চলে এসেছি দেখতে।
যাচ্ছি আমরা এখন ভেতরে ঢুকছি, দেখা যাক কি কি আছে, সবটুকু শেয়ার করবো তোমাদের সাথে। এখানে সৌম্য পুরী, পেছনে সবাই আসছে। দেখা হচ্ছে ভেতরে গিয়ে। দলাই লামা মন্দির আনুষ্ঠানিকভাবে তিব্বতী সংস্কৃতির একটি ভান্ডার। মন্দিরটি 1959 সালে তিব্বতের আধ্যাত্মিক নেতা হিজ হোলিনেস 14তম দলাই লামার তিব্বত থেকে নির্বাসনের পরে নির্মিত হয়েছিল। আজ একটি নির্বাসিত তিব্বতী সম্প্রদায়ের আধ্যাত্মিক এবং রাজনৈতিক কেন্দ্র হিসেবে কাজ করে। তিব্বতের লাসা শহরে অবস্থিত বিলাসবহুল দোতলা সব প্রাসাদে দলাই লামা বসবাস করেন। এখান থেকে ম্যাকলডগঞ্জ থেকে ধর্মশালা যাওয়ার যে রোপওয়ে পয়েন্টটা, সেটা পুরো স্পষ্ট এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে দেখুন। এটা আমরা দলাই লামার বাড়ি ছেড়ে বেরিয়ে আসার পথে রাস্তার ভিউ পয়েন্ট, সামনে চোখে পড়লো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এটা হলো আমাদের হোটেলের রুম। আমরা একটা ডিলাক্স রুম নিয়েছিলাম। এখানে একটা ঘর আছে, ছোট সেন্টার টেবিল, টিভি। এখানে কিচেনও রয়েছে, ছোট মতো রান্না করার ব্যবস্থা রয়েছে, বাট আমরা তো